বর্ষা এসেছে, প্রত্যেক বাঙালি ঘরেই কম বেশি কিন্তু ইলিশ মাছ আসতে শুরু করে দিয়েছে। আর এই ইলিশ মাছ দিয়ে আপনারা তো নানান ধরনের রেসিপি খাচ্ছেন, আজকে আমার মতন করে ভাতে সেদ্ধ করে খান। সত্যি বলছি, একেবারে কোনো ঝামেলা নেই, আর স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। 2 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 2 থেকে 3 বার চালটাকে আমি পরিষ্কার করে জল চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে চালটাকে আমি মিনিট 15 ভিজিয়ে রাখবো। মিনিট 15 হয়ে গেছে। দেখুন, চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এই জলটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এবার গরম জল ঢেলে দেব। আমি যতটা চাল নিয়েছি ঠিক তার 2.5 গুণ মতো জল নিয়েছি। মানে 2 কাপ চাল নিয়েছি আর 5 কাপ মতন জল নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম, দিয়ে চালটাকে মানে ভাতটাকে বসিয়ে দিলাম। এবার আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেবো। 1 টেবিল চামচ মতো সর্ষে দিলাম, আর 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম। দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থাতেই মানে জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন, গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। আবারও আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। গ্রাইন্ডার থেকে সম্পূর্ণ মশলাটা বাটির ভেতর নিয়ে নিলাম। এবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। পুরো মশলাটা মাছের মধ্যে ঢেলে দিলাম। মাছের গায়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার আমি একটা টিফিন বক্সের ভেতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকেই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাও দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার টিফিন বক্সের ঢাকাটা আটকে দিয়েছি। আমার ভাতটা কিন্তু প্রায় 60% মতো হয়ে গেছে, একটু চেক করে নিতে হবে। এইবার ভাতের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিনিট 5 হাই ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে এবার সাইড থেকে ঘাঁটে ভাত তুলে নিয়ে টিফিন বক্সের উপর দিয়ে দিচ্ছি, যাতে ওপরে আর নিচে সমানভাবে হিটটা পেতে পারে। আবারও ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে ভাতটা একটু চেক করে নেব সম্পূর্ণ হয়েছে কি না। একেবারে ভাতটা সেদ্ধ হয়ে গেছে, 100%ই ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে মিনিট 2-3 রেস্টে রেখে দেব। এবার ঢাকাটা তুলে টিফিন বক্সটা আমি বার করে নিচ্ছি ভাতের থেকে। খুব সাবধানে বার করতে হবে, এখনও যথেষ্ট গরম আছে। এবারে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন, কত সুন্দর একটা টেস্টি রেসিপি অল্প সময়ের ভেতর তৈরি হয়ে গেল। ভাতের সাথে সাথেই কিন্তু ইলিশটা তৈরি হয়ে গেল। কতটা তেল বেরিয়ে এসেছে। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনারা খেলে পরেই বুঝতে পারবেন। একই সাথে ভাত আর ইলিশটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। দেখুন, মাছটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।